আজকে চলে এসেছি আমার ছাদ বাগানের একটা অন্যতম গাছের কাছে। এটা হচ্ছে মিষ্টি করমচা গাছ। দেখো করমচাগুলো পেকে গেছে। এই যে উপরেরটা কাঁচা, আর পাকাগুলো পাখিতে খায় বলে প্যাকেট দিয়ে জড়িয়ে রেখেছি। নিচে আর একটা পাকা আছে, সেটা পরে দেখাচ্ছি। এবার গাছটার কি অবস্থা দেখো, ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। গাছটাকে খাবার দিতে হবে। খাবার আমি সেরকম কিছুই দেবো না। এই দেখো আর একটা পাকা করমচা, এটা পুরো পাকেনি, এটাকে আমি পরে প্যাকেট দিয়ে জড়িয়ে দেবো। খাবার হিসেবে দেবো আমি বনডাস্ট আর হচ্ছে ভার্মি কম্পোস্ট। উপর থেকে যেহেতু শিকড় বেরিয়ে গেছে, আর এই গাছে আমি সপ্তাহে একদিন করে না খোল পচা জল দিই। আগে গাছের গোড়াটা একটু খুঁড়ে নিই। আর শিকড় দেখেছো কী পরিমাণে উপরে উঠে এসছে। যতটা খুঁড়ে তোলা যায় আর কি, যেটুকুনি। গাছকে আমি আঘাত করব না, এই আঘাত না করে যেটুকুনি হয় এইভাবে গাছের পরিচর্যা করলে না গাছ একদম সুস্থ থাকবে, একদিনও ঢলবে না, আর গাছ হেলদিও থাকবে। শুধু এই দেখো ভার্মি কম্পোস্ট আর একটু নিয়েছি, বনডাস্ট নিয়েছি। বনডাস্টে ক্যালসিয়াম দেবে প্রচুর পরিমাণে, আর ভার্মি কম্পোস্টে নাইট্রোজেন দেবে। আর তার সঙ্গে তো আমি খোল পচা জল দিই। খোলের তো আর পরিপূর্ণ আর কিছু হয় না। এই যে দেখো পুরো খুঁড়ে নিয়েছি, উপর থেকে কিছুটা মাটি আমি নামিয়ে নিচ্ছি। এখান থেকে যতটা নামানো যায়, আর এখান থেকে শিকড় যেটুকুনি ছিটেছে সেটুকুনি একটু আলগা করে ফেলে দিচ্ছি। এই যে মাটিগুলোকে সমান করে দিয়ে দিলাম খাবারগুলো দিয়ে এবার এই যে মাটিটা তুলেছি সেটা দিয়েই ওই খাবারটুকুনি ঢাকা দিয়ে দেবো। আমার করমচা গাছে পরিচর্যা পুরোপুরি কমপ্লিট। এবার শুধু জল দেওয়ার পালা। এইবার এরকম করে যদি মাসে একবার করে যদি করা যায় না, তাহলে ছোটো জায়গাতেও ফল গাছ বেশ ভালো হয়।